মার্কিন এবং বাংলাদেশের যে সামরিক বাহিনীর যে যৌথ মহড়া এগুলো নিয়ে অনেক সমালোচনা করেছে বলে তাদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা জঙ্গিবাদ বলা যায় এমন কোনো কর্মকাণ্ড করে নাই আর কি। আপনার এক্ষেত্রে ব্যাখ্যা কিভাবে? এটা সরাসরি উত্তর দেওয়া কঠিন, কারণ ব্যাপারটা এখনো তদন্ত পর্যায়ে আছে এবং প্রাথমিক তদন্তে নিশ্চয়ই এমন কিছু তথ্য পাওয়া গেছে যার ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কার্যনির্বাহিত আছেন তাদের মনে হয়েছে যে এটা এই মুহূর্তে কার্যকলাপ স্থিমিত করা প্রয়োজন। সুতরাং এই প্রাথমিকভাবে আপনার সরাসরি উত্তরটা দিতে পারবো না সেভাবে, এক্সেপ্ট আমাকে অপেক্ষা করতে হবে কিছুদিন। সবাইকে অপেক্ষা করতে হবে যে এরা সত্যিকারে কোন দিকে ধাবিত, তারা কি কার্যকর কর্মকাণ্ড করেছে। আপনারা যে দেখেছেন কিছু, তাহলে কি এটা সাময়িকভাবে নিষিদ্ধ করা হচ্ছে? সেটা কিন্তু প্রজ্ঞাপনে কোথাও নাই। এটা একটা তদন্তের ব্যাপার, দেখার ব্যাপার। কেন কিছু সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের সাথে অন্য কোনো সংগঠনের লিঙ্ক যোগসূত্র আছে বলে কিছু জানা গেছে। কাজে এটা এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে এই মুহূর্তে বলা যাবে না এটা কোথায় গিয়ে করা হবে। তবে তদন্ত ভিত্তিক, তদন্ত সাপেক্ষে এটা বলা যাবে যে এদের গভীরতা কতটুকু এবং তাদের কি অভিপ্রায় ছিল দেশের ভিতরে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করা না অন্য কিছু করা বা অন্য নাশকতা কিছু করার জন্য। কাজেই একটু অপেক্ষা করতে হবে। যেটা মাহমুদুর রহমান, আপনি কিভাবে দেখেন? না, আমি আগে ইউসুফ মাইন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি সরকার দলের একজন খুবই পাওয়ারফুল ব্যক্তি, কারণ প্রেসিডিয়াম সদস্য। তারপরেও উনি ঠিক অন্ধভাবে সরকারকে সমর্থন করে বক্তব্য দেননি, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ উনি যে কথাটি বলেছেন সেটা হলো যে বিষয়টি এখনো তদন্ত পর্যায়ে আছে। তার মানে উনি এখনো নিশ্চিত নন যে এরা কি আসলে জঙ্গি না জঙ্গি নয়। সেখানেই আমার প্রশ্নটা চলে আসে যে এখনো যদি তদন্ত পর্যায়ে থাকে তাহলে নিষিদ্ধ করবার মতো এত বড় সিদ্ধান্ত কি করে সরকার নিতে পারে? কারণ তদন্ত শেষ করে না আমি সিদ্ধান্ত নেব, তদন্তের মাঝখানে তো সিদ্ধান্ত নেব না। তবে হুমায়ুন সাহেবের সুবিধার জন্য আমি কিছু ইনফরমেশন, কিছু তথ্য ওনাকে দিতে চাই, তার সঙ্গে দর্শক শ্রোতাদেরও জানাতে চাচ্ছি যে হিজবুল তাহরির মানে বাংলাদেশের মানুষের নজরে আসে 2003 সালে, এবং সেটা কি হিসেবে সেটাও বলা দরকার। ইরাক আক্রমণ যে করেছিল বুশ, সেটার প্রতিবাদ করে কিন্তু হিজবুল তাহরির প্রথম নজরে আসে এবং তারা একটা বিশাল প্রতিবাদ করেছে। এবং আমি ব্যক্তিগতভাবে ইরাক আক্রমণের বিরোধী ছিলাম। আমি হুমায়ুন সাহেবের বিষয়টি জানি না, উনি বুশের সমর্থন করেছেন না কি করেছেন, বাট আমি মনে করি যে বুশ একটা সারা বিশ্বে মানে শান্তির জন্য একটি হুমকি ছিল এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে বোধহয় সর্বনিকৃষ্টদের মধ্যে তালিকা করলে জর্জ বুশ জুনিয়র তার মধ্যে থাকবে। এবং আমি যতদূর দেখেছি হিজবুল তাহরিরকে, তারা মার্কিন সাম্রাজ্যবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের সবসময় সমালোচনা করেছে। যেমন আরেকবার তারা আলোচনায় এসেছিল যখন প্রথম আলো পত্রিকায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকা হয়েছিল অত্যন্ত আপত্তিজনক ভাবে, তখনও কিন্তু হিজবুল তাহরিরই সব থেকে বেশি শক্তভাবে সেটা প্রতিবাদ করেছিল, যেটা জামাত ইসলামেও কিন্তু করেনি, যদিও জামাত ইসলামের সঙ্গে ইসলাম নাম দিয়ে তারা দল করছে। এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টের কথাটা বলতে চাই যে আমরা জানি গোয়েন্দা সংস্থার রিপোর্ট এমন আছে জননিরাপত্তার জন্য হুমকি বলেই এটা নিষিদ্ধ করা হয়েছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট তো আমরা যেটা দেখেছি বাংলাদেশে অন্তত, যে প্রত্যেক সময় ক্ষমতাসীন সরকারের সুবিধা অনুযায়ী তারা রিপোর্ট দেয়, এটা হলো দুর্ভাগ্য বাংলাদেশের জন্য। যেমন জননিরাপত্তার প্রশ্নেই যদি আপনি বলেন, আমাদের সকলেরই মনে থাকার কথা যে বিগত তথাকথিত জরুরি সরকারের বা তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জননিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তো যে বাংলাদেশে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন এত বড় রাজনৈতিক নেত্রীকে নিরাপত্তার জন্য হুমকি বলে প্রজ্ঞাপন জারি করতে পারে, তাদের প্রতি তারা কি বললো না বললো সেটা হিসেব করে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে দেশের কপালে অনেক দুঃখ আছে। আর জঙ্গিবাদ নিয়ে যে প্রচারণাটা চলছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি মার্কিন এবং ভারতীয় লাইন ছাড়া। এই বিষয়ে আমি আপনার কাছে জানবো, তবে একটা দর্শক প্রশ্ন নিয়ে আসছি। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা এটা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল গণতন্ত্রকে রক্ষা করার জন্য, কোন দলকে নির্মূলে ধ্বংস করে দিয়ে সে গণতন্ত্র পথকে রহিত করা হবে। তো আমার প্রশ্ন হচ্ছে
যে কোন দলকে শেষ না করে দিয়ে কোন দল যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় তাদের মেন হোতাদের কঠিন শাস্তির মাধ্যমে বিচার দেওয়া হোক, বিচার করা হোক। যেটা আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের বিচার আজও দেশে হয়নি, জিয়াউর রহমানের বিচার আজও হয়নি। তো আমরা চাই কঠিন বিচারের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দেশ থেকে নির্মূল করা হোক, এবং ওইটা দেখে আর কোন রাজনৈতিক দল অসৎ কর্মকাণ্ডে যাতে লিপ্ত না হয়, সেটা করলেই ভালো হয়। রাজনৈতিক ধন্যবাদ দলকে নির্মূল না ধন্যবাদ করে। ধন্যবাদ আপনি এটা মন্তব্য রেখেছেন। এখানে রইসুদ্দিন আরিফ, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনাদেরও তো একটা এরকম সময় গেছে, বাকশাল যখন কায়েম করা হয়েছে আপনাদের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে গিয়েছিল, আপনি কিভাবে দেখেন যে দলের কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার ব্যাপারটাকে? আমরা এখন শুনছি মাওবাদী 7টা সংগঠনকে নিষিদ্ধ করা হবে। আচ্ছা, তো ধন্যবাদ মাহমুদ ভাইকে এবং হারুন হুমায়ুন ভাইকে, আপনাকে ধন্যবাদ। তো আমি এই যে এখানে দুইটা প্রশ্ন আসছে বিষয় যেটা আপনি উত্থাপন করেছেন, একটা হচ্ছে জঙ্গিবাদ, আর একটা হচ্ছে যে একটি বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে এই রিসেন্টলি নিষিদ্ধ ঘোষণা করা। তো দল নিষিদ্ধ ঘোষণা করা, জঙ্গিবাদ, এই দুটার মধ্যে আমি এই দল নিষিদ্ধ ঘোষণা এই প্রসঙ্গটা এখন আমি আনবো না। আমি অ্যাকচুয়ালি ওই জঙ্গিবাদ সম্পর্কে কিছু বলতে চাচ্ছি আর কি। কিন্তু জঙ্গিবাদের অংশ হিসেবে এই কাজগুলো করা হচ্ছে। হ্যাঁ, জঙ্গিবাদের অংশ হিসেবে করা হচ্ছে। আমি জঙ্গিবাদ নিয়ে আমি একটু কথা বলবো, তারপরে আমি ওখানে যাবো আর কি সংক্ষেপে। অ্যাকচুয়ালি জঙ্গিবাদ বুঝতে হবে যে আজকে জঙ্গিবাদ বা সন্ত্রাস এই শব্দগুলো কিন্তু সবচেয়ে বেশি স্পর্শকাতর এবং উচ্চকিত শব্দ হয়ে উঠেছে সারা বিশ্বেই বলা যায়, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে, দক্ষিণ এশিয়ায়, আমাদের দেশেও। এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ এটা নতুন করে যে আজকে উচ্চকিত হচ্ছে, এটার ভিত্তিটা কোথায় এটা আমাদের একটু দেখা দরকার আর কি। সেটা হচ্ছে যে আজকে পশ্চিমা সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী শক্তি আজকে যারা করছে সেটা হচ্ছে তারা ঘোষণা দিয়েছে যে তারা সারা বিশ্বে আজকে সন্ত্রাস বিরোধী অনন্ত যুদ্ধ শুরু করেছে। সন্ত্রাস বিরোধী অনন্ত যুদ্ধ তারা শুরু করেছে। এই সন্ত্রাস বিরোধীতে জঙ্গিবাদ শব্দটাও আসছে, জঙ্গিবাদী এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধ। এই সন্ত্রাস বিরোধী যুদ্ধ এটা হচ্ছে আজকে সাম্রাজ্যবাদের কাজ, আজকে হচ্ছে আধিপত্যবাদী শক্তির কাজ। এবং আমরা সবাই জানি, বা আমাদের বাংলাদেশের মিনিমাম রাজনৈতিক সচেতন ব্যক্তি মাত্রই জানেন যে সাম্রাজ্যবাদীদের সন্ত্রাস বিরোধী যুদ্ধ বা যে কোনো যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে অনুন্নত এবং নয়া উপনিবেশিক দেশগুলোকে শোষণ লুণ্ঠন করা, তাদের সম্পদ দখল করা, তাদের অস্ত্র বিক্রি করা, এই ধরনের হীন স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা যে কোনো রকমের পদক্ষেপ নিয়ে থাকে। এটা সাধারণভাবে সবাই আমরা জানি। তা এখানেও কিন্তু এখানে সরকারের সচেতনতা খুব প্রয়োজন বলে মনে করেন কিনা? এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের দেশের সরকারগুলোর, আমি আজকের যারা ক্ষমতায় আছেন শুধু তাদের কথাই বলছি না, আমি সব সরকারের কথাই বলছি, তাদের একটা প্রবণতা হচ্ছে আমাদের এখানে যে এই নিজের মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে চলা এবং একটা রাষ্ট্র চালানো, এই বিষয়ের অভাব রয়েছে তাদের মধ্যে। এটা সবসময় লক্ষ্য করা যায়। আপনারা খেয়াল করবেন যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমি দেখি, বা আমরা সবাই দেখি, আমাদের দেশের সরকারগুলো আপনার IMF এবং বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী তাদের চলতে হয়, তারা চলতে হয় বা চলতে বাধ্য হয় তারা। একটু আমার মনে হয় যে ইউসুফ হোসেন হুমায়ুনের এই বিষয়গুলো একটু মন্তব্য নিয়ে আবারও আমি আপনার কাছে জানবো। হ্যাঁ, আমি ওই বিষয়টা আনবো আর কি। তো আমি আরেকটু বলে নিই, তাহলে তারপর আলোচনাটা সুবিধা হবে আর কি। তো এখন এই হলো একটা, এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কিন্তু আমাদের দেশের সরকারগুলোর একই অবস্থা, ওই মেরুদণ্ডহীন অবস্থা। অর্থাৎ ওই IMF বিশ্ব ব্যাংকের সেই শক্তি, পরাশক্তিগুলো কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে এবং তাদের রাজনীতিটা কি, তাদের কৌশলটা কি, রণনীতিটা কি, তাদের কৌশল শেষ পর্যন্ত মেনে নিতে হয় এবং সেটা দ্বারা তারা প্রভাবিত হয়। আমাদের এখানে তাই হচ্ছে। এখানে কি এবারও তাই হচ্ছে কিনা একটু জেনে নিই। আমরা জানি যে এবার বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি আমরা আজকে আফগানিস্তানের যে সন্ত্রাসী অবস্থা বা জঙ্গিবাদী অবস্থা, বা ইরাকের যে অবস্থা, ইভেন পাকিস্তানের যে অবস্থা, তার কিন্তু ধরে কাছেও কিন্তু বাংলাদেশ নয়। কিন্তু আমাদের এই সরকারের এবং বিভিন্ন মহলের আতঙ্ক এবং দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে যে এই সন্ত্রাস বা জঙ্গিবাদে মনে হয় আমাদের এটা আফগানিস্তানকে ছাড়িয়ে গেছে, এবং এটা দেখতে হবে যে কেন এরকম হচ্ছে। আমি এই বিষয়ে পরে বলবো আর কি, আপনি অবশ্যই।